হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি ঘরেই থাকবো, কাজে বেরাবো, একটু লেটে বেরাবো, যার জন্য একটু লেটেই সব কাজ বা শুরু করেছি। তো আজকে আমরা একটু পান্তা খাচ্ছি, কারণ আগের দিন করেছিলাম, আমার খাওয়া হয়নি, তার জন্য খুব ইচ্ছা হলো রাত্রে, ওই জন্য গরম ভাতে জল ঢেলে দিয়েছিলাম। আর এই যে আলু ভাজছি, আর এটা হচ্ছে দেখো ডুমুর। এই ডুমুর হচ্ছে দাদা অনেক দিন আগে এনেছিল, বাট আমি সেটা রান্না করতে পারিনি। 3-4 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে মনে হয়। এখন এটাকে কেটে গুছিয়ে রাখছি, এই কারণে রাত্রে রান্না করব। আর এখন তো আলু ভাজা, একটা ডিম ভাজা করে নিয়েছি। তো এই ডুমুরটা কাটতে ভীষণ একটা কঠিন ব্যাপার, তো তবুও কেটে রাখতে হবে। আমার খুব পছন্দের একটি সবজি বলে আমি নিজেই সুন্দর করে কেটে নিচ্ছি। তো দেখো, প্রথমে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিই। ডুমুরের কিন্তু 4 ফাল করেও কাটা যায়, কিন্তু আমি ওর দানা অত ভালো করে কাটতে পারি না, ওই জন্য ওপর থেকে আমি ছাল খুলে মানে ছাল বেশি ডিপ করে কেটে নিই। এটা কাটতেও অনেক টাফ, কিন্তু যারা পারে তারা তো পারেই, আর যারা পারে না তারা তো তাদের কাছে কঠিন। যাই হোক, এদিক দাদা বাড়ি এসেছিলো, দাদাকে বলেছিলাম আলুটা ভাজতে, তো সুন্দর করে আলু ভেজে দিয়েছে। আমার মোটামুটি সব রেডি হয়ে গেছে। তো এই দেখো, সুন্দর করে আলু ভেজেছে, আর একটা ডিম ছিল, সেই ডিমটা ভেজেছে। তো এখন আমরা খেতে বসবো। আমার স্নান সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে করে এসছি। এখন আমরা লাঞ্চ করতে বসবো। তো এরকম ভাত বেড়ে নিয়েছি, আলু ভাজা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে খাবো বলে। তারপরে আমি রেডি হয়ে দেখো কাজে বেরিয়ে এসছি। গুড মর্নিং বন্ধুরা, চলে এসছি একটি নিউ ভিডিও নিয়ে। ঘর থেকে বেরিয়ে কাজে যাচ্ছি, এখনই ভিডিওটা স্টার্ট করলাম। কেমন লাগছে বাইরের পরিবেশটা দেখো। পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, জল দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার বাপের বাড়ি এরকম বিশাল বড় পুকুর আছে, এটি 10 গুণ বড়। এটা তো অনেক ছোট, এটা 10টা হলে আমার বাপের বাড়ি এই পুকুরটা হবে। জল নোংরা, পচা জল, আমাদের পুকুরে পুরো আয়নার মতো জল। পুকুরের জল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সারাদিন বসে থাকি জলের মধ্যে, এত সুন্দর জল। মাছ চাষ হয় তো, পুরো সবসময় চুন খোল এগুলো দিয়ে পরিষ্কার করে সবসময়। তো চলো ঝটপট যাই। তো গুড ইভিনিং বন্ধুরা, আমার তো কাজ শেষ হয়ে গেছে আইডিয়ালি। এখন আমি বাড়ি যাচ্ছি, মেলায় যাব, ঠিক আছে। তো বাড়ি যাব, ব্যাগপত্র রাখবো কিনা ডাইরেক্ট যাও বুঝতে পারছি না। দাদাকে আসতে বলেছি, দেখি কি করে। চলো দেখি, গেটে গিয়ে এসে গেছে নাকি। বাবলাতলায় বাসন্তী পুজোর মেলা হচ্ছে, সেই মেলাতে চলো। তো দাদা আমাকে ফোন করলো, আমি রাস্তায় বেরিয়ে আসলাম সোজা। দেখো বাবলাতলায় চলে এসেছি। কে কে এসছো মেলায় আগে প্লিজ কমেন্ট করে বলো। আর আমরা দুজনেই চলে এসেছিলাম। ছেলে তো এখন বড় হয়ে গেছে, ছেলের মতো ঘুরে, যার জন্য আমরা দুজনে এখন ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, বাড়িতে গিয়ে কিন্তু আমার রান্না করতে হবে। এখন কিন্তু 9টা বাজতে যায়, ঠিক আছে, 9:45 বাজতে যায়। তো 1 ঘন্টার মধ্যে আমি বাড়ি যাব, তারপরে গিয়ে সেই ডুমুর রান্না করব। সকালে তো কেটে রেখেছিলাম। তো দেখো এত সুন্দর করে লাইটিং করেছে, অপূর্ব। আগে এইসব জায়গায় কিন্তু কেমন ভাঙাচোরা ঘর ছিল, আমি তো কিছুই চিনতে পারছি না। খুব ভালো লাগছে বেশ। আগে বস্তি টাইপের ছিল, এখন বেশ কলোনি টাইপের
বেশ বড় বড় সড়ো বাড়ি ফ্ল্যাটও হয়েছে। তো এখানে আগে শিব মন্দির কালী মন্দির আছে, তারপরে এই পাশে যে জায়গাটা আছে ক্লাবের পাশে ওখানে দেখছি সুন্দর করে প্যান্ডেল করেছে। যাই হোক, মাকে দেখে তো মনটা ভীষণভাবে ভরে গেল। আর ছোটোখাটোর মধ্যে সুন্দর করে প্যান্ডেল করেছিল। এই প্যান্ডেলটা কিন্তু আগে সিলভার ওকের যে মাঠটা দেখেছো, মানে সিলভার ওক যে বিল্ডিংটা, ওইখানে কিন্তু এই পুজোটা হতো বিশাল ধুমধাম করে। আজ থেকে 2002-03 কথা বলছি, কারণ আমার 2002 সালে বিয়ে হয়েছে। 2003-04 এরম সময়কার কথা বলছি। মানে তখন কিন্তু রমরমা ওই মাঠে মেলা হতো, পুজো হতো, বিশাল বিশাল নাগরদোলা, তারপরে ভ্যারাইটিস, মানে এ মাথা দিয়ে পুরো সিলভার ওক ওই মাঠটা পুরো, মানে বিল্ডিংটা যেখানে সেখানে কিন্তু এই মেলাটা হতো। দারুণ লাগতো। আমরা তো 2-3 দিন করে যেতাম, আর অনেক দিন থাকতো, বেশ অনেক দিন থাকতো। তারপরে দেখো মাকে মন ভরে দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে এদিকে হচ্ছিল ছোটোখাটো একটা ফাংশন। এটা ছিল একদম 211 রোডের ধারেই। আর এখানে কয়েকটা লিমিটেড দোকান বসেছে, একটা ঘুগনির দোকান, একটা জিলাপির দোকান, একটা ওই যে ক্লিপ কাটা চুড়ি এইসবের দোকান বসেছে। তো কি কিনবো, আমার ভীষণ জিলাপি খেতে ইচ্ছা করছিল। তো দাদাকে বললাম জিলাপি। 250 জিলাপি 50 টাকা, ভাবতে পারছো? 200 টাকা করে জিলাপি। এই জিলাপি মানে কি বলবো, 10 টাকা মনে আছে আমার, 2 টাকা 2.5 টাকা কিলো কিনেছি আমাদের গ্রামে। সে আজ থেকে 30 বছর আগের কথা বলছি আমি। আমার জ্ঞান যখন, আমি জ্ঞান হতো আর কি বলছি, জ্ঞান হয়েছে জগৎ থেকে, তবে থেকে আমার মনে আছে 2.5 টাকা কিলো এরকম আমার ঠাকুমা নিয়ে আসতো, মনে পড়ছে আমার। আর সেই জিলাপি এখন মানে 200 টাকা কিলো হয়েছে, ভাবতে পারছো? যাই হোক, দিন পরিবর্তন, রাত পরিবর্তন, সবই পরিবর্তন হচ্ছে যখন, দামের কেন পরিবর্তন হবে না বলো? যাই হোক, এদিকে হচ্ছিল ফাংশন, ধুমধাড়াক্কা আওয়াজ হচ্ছিল, যার জন্য আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। কোনো সাউন্ড তোমাদেরকে যদি কপিরাইট আসে তার জন্য। তো মেলায় বেশি লোকজন ছিল না, কি আর থাকবে। তো আমরা যাই হোক একটু ঘুগনি খেলাম 2 প্লেট, আর জিলাপি। হ্যাঁ, তো মেলার খাবার না খেলে হয় বলে, মনটা ভরে। তো এখানে দেখো ফাংশন হচ্ছিল, একটা মেয়ে ডান্স করছিল। আর তারপরে 2টো সিঙ্গার আছে, এখনো 2-3টে সিঙ্গার আছে। আমরা তো এই জাস্ট শুরু হলো দেখে, দাদা যেহেতু অর্গানাইজারের কাজ করে, তো বললো আমি শুনবো আগে 1-2টো মানে একজনের গান। তো প্রথম গান শুরু করেছে, শুনে আমরা পালিয়ে চলে এসেছিলাম। একদম ভালো লাগছিল না, কোনো ভয়েস ভালো না, কিচ্ছু না, দাদার পছন্দ হয়নি। তারপরে আমরা সোজা চলে এসেছিলাম বাবলাতলায়। বন্ধুরা, মেলা থেকে বাড়ি এসে গেছি। মেলাতে তো কিছুই দেখতে পেলাম না। একটা ঘুগনির দোকান, একটা জিলাপির দোকান, আর একটা হচ্ছে ওই মানে কানের গলার ওইসব বিক্রি হচ্ছে, চুড়ি ক্লিপ এইসব। তো এই 3টে দোকান, ফাংশন হচ্ছে, গান শুনতে শুনতে আমরা বেরিয়ে এসেছি। আসার সময় কত কি বাজার করে নিয়ে এলাম। নিয়ে এসেছি দই পাতবো বলে, কবে থেকে দই নেই ঘরে, দই পাতবো। আর এই যে সেই সিটি দেওয়া হয়নি, ওইভাবে বেরিয়ে গেছিলাম। আর এই যে নিয়ে এসেছি পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, মেন যে 3টে দরকার। আর আমার বিস্কিট শেষ হয়ে গেছিলো, এই যে বিস্কিট নিয়ে এসেছি। তা এখন আগে আমার প্রধান কাজ হচ্ছে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দেবো, তারপরে রান্নাঘরে আসবো। আজকাল লাইভে বসা হচ্ছে না। তো চলো, মেলাতে টুকটাক কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগে কি বড় হতো সিলভার ওক যে পুরো বিল্ডিংটা, ওইখানে এই মেলাটা পুরো হতো, ওই পুরো এরিয়া জুড়ে বড় বড় নাগরদোলা, কত কি বসতো, হেবি ভালো লাগতো। আর সেই মেলা এইটুকু, বাপরে বাপ, ভাবলেও কেমন লাগে যেন। তো যাই হোক, যেটুকু দেখেছি শান্তি। মা অন্নপূর্ণাকে দেখে এলাম, খুব ভালো লাগছে। মা অন্নপূর্ণা সবাইকে যেন মঙ্গল করুক, এটাই কামনা করে এসেছি। তো চলো, দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি। দাদা বলেছিল মেলা থেকে চলো ঘুরে আসি, দুজনে মিলে রান্না করব। সে তো পালিয়েছে, এখন আমাকে রান্না করতে হবে। এখন 10টা বেজে গেছে, ছেলে বাড়ি এসে গেছে। এখন সবে ভাত বসালাম, দুধ বসালাম। এখন মাছ ভেজে তরকারি, আলু কেটে মাছের ঝোল করব।
তো এই হচ্ছে এখনকার আপডেট রাত 10টার। দেখি কখন কি শেষ হয়। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আমার দুধ জাল হয়ে গেছে ওদিকে, আর এদিকে ভাতও মোটাই ফুটে যাওয়ার মতো অবস্থা, এখন একটু হবে। আর এই যে লবণ হলুদ মাখাচ্ছি মাছে, একেবারে রান্না করছি কালকের জন্য, কারণ কালকে কাজে বেরোতে হবে। তো সকালে বেরোতে হবে 10টার মধ্যে, 9:30টায় বেরোবো, যার জন্য এখন সব রান্না করে রাখবো। ওই যে আলু কেটে নিয়েছি, এই যে সেই সকালে ডুমুর কেটেছিলাম সেই ডুমুর, ঠিক আছে। তো চলো মাছ ভেজে নিই। তো দেখো অলমোস্ট আমার আলু ভেজে পেঁয়াজও দিয়ে দিয়েছি, একসঙ্গে এবার কষানো হচ্ছে। আর সেই সকালে যে ডুমুর কেটেছিলাম সেই ডুমুর দেখো সিদ্ধ করে নিয়েছি, এরকম দেখতে হয়েছে, একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা, আর মাছ তো এই যে ভেজে নিয়েছি। ছেলে ওদিক বলছে মা ভাত হয়েছে, কারণ ও এসে 10টা 10:30টার মধ্যে খেয়ে নেয়, তো দেখছে হয়নি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট বলতে চলে এলাম। এখন তোমরা সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছো বা ঘুমাচ্ছো বা ডিনার করছো, আর এই সময় আমি রান্না করছি। কি রান্না করছি দেখো। তো দেখো তরকারিটা দেখতে এরকমই হয়েছে, একটু ঝোল ঝোল রেখেছি এই কারণে, কারণ ছেলে তো একটু ঝোল লাগে, আর একটাই তরকারি করেছি ওই জন্য। কিন্তু দাদাই নিজেই বললো ঠিক আছে এইটাই রেখে দাও, এটা দিয়েই হয়ে যাবে। গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, সত্যি তোমরা যদি পারো একবার ডুমুর এনে কিনে খেয়ে দেখো, সুন্দর করে এরকম রান্না করো, পুরো মাংস ফেল হয়ে যাবে। আমার তো খুবই খুবই ভালো লাগে। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।